হ্যালো বন্ধুরা, কতদিন পরে আমি ফ্র্যাঙ্কিন মামাদের বাড়িতে আসলাম। আজকের আমার স্কুল ছুটিও আছে এবং আমি আজ পড়তেও যাব না। ওই জন্যই বাড়ি থেকে চলে এসেছি আমি ফ্র্যাঙ্কিন মামাদের বাড়িতে। আজকের আমি ফ্র্যাঙ্কিন মামার বাড়িতে জম্পেশ টিভি দেখবো, কার্টুন দেখবো। কিন্তু ফ্র্যাঙ্কিন মামা তো বাইরে, আমি দেখাই পাচ্ছি না। কোথায় আছে ফ্র্যাঙ্কিন মামা? এটা তো ফ্র্যাঙ্কিন মামার ঘর, তার মানে ফ্র্যাঙ্কিন মামা বাড়িতেই আছে। কতদিন আর এই পুরানো থারটা ফ্র্যাঙ্কিন মামা চালাবে? আমি তো বুঝতেই পারি না। টমিকে জিজ্ঞাসা করি, ওই টমি, ফ্র্যাঙ্কিন মামা কোথায় রে? ভৌ 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 মালিক, ফ্র্যাঙ্কিন মামা বাড়ির ভেতরে মনে হয় আছে। ভৌ ভৌ ভৌ। আচ্ছা ঠিক আছে টমি, আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি ফ্র্যাঙ্কিন মামা কি করছে। আজকে তো হ্যাপি মজা হবে। ফ্র্যাঙ্কিন মামা বেডরুমে আছে। ও ফ্র্যাঙ্কিন মামা, ফ্র্যাঙ্কিন মামা কোথায় গেলে গো তুমি? চলো, ফ্র্যাঙ্কিন মামাকে আমি দেখা পাচ্ছি না। আমি গিয়ে আমার মতো টিভি চালু করে নিই। ও ভাই সাহেব, আজকে কি মজা হবে, টিভিটা আমি চালু করে। আজকে আমি সবকিছু ধ্বংস করে দেবো একদম। কে আমার আটকাবে আটকাক, এই শহরের লোকেরা আমাকে আটকাবে। ওদের কত ক্ষমতা আমি দেখবো আজকের। কে আমাকে আটকাবে? আরে, এটা কি হয়ে গেল আমাদের শহরে? আমাকে ফ্র্যাঙ্কিন মামাকে জানাতে হবে। ও চাচা, চাচা, ফ্র্যাঙ্কিন মামা কোথায়? তাড়াতাড়ি বলো, খুব দরকার। আরে হ্যাঁ রে, আমি তো কিছু জানি না। ফ্ল্যাঙ্কিন কোথায়? মনে হয় গেমিং রুমে আছে। দেখ দেখ, যা যা, কি ও হয় মামা, দেখ। মামা, আরে কি হয়েছে রে, বল না। আরে মামা, খুব বড় বিপদ হয়ে গেছে। আমাদের শহরে একটা মনস্টার ট্রেন চলে এসছে। সেই ট্রেনটি শহরে সবকিছু ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে আমাদেরকে। মনে হয় আমাদের এই ঘরের কাছে চলে আসতে পারে। আমাদের ঘরের পাশেই তো রেল লাইন রয়েছে, সেখানে তো ট্রেন যায়, আমাদের ঘরটাই না ধ্বংস করে দেয়। আরে সিনচান, এগুলো তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার তোকে তো দেখতে হবে টিভিতে কি এমন নিউজ দিয়েছে যে সিনচান এত ভয় পেয়ে গিয়েছে। চলো টিভিটা আমি চালু করি, তাড়াতাড়ি চালু করি। ওদের ও কত ভাই ক্ষমতা আমি সাব, দেখবো কি আজকের। বলছিস? কে আমাকে আটকাবে? এই শহরের সব কিছু আমি ধ্বংস করে দেবো একদম। ও ভাই, আরে সিনচান, তুই তো একদম ঠিকই বলছিলিস। এটা তো আমাদের শহরে একটা মস্ত বড় বিপদ চলে এসছে। এবারে এই বিপদের আমরা রক্ষা কি করে করব? আমাকে তো কিছু একটা ভেবে বার করতে হবে। তুই আমার সাথে তাড়াতাড়ি নিচে আয়। আয় আয় সিনচান, তাড়াতাড়ি আমার সাথে নিচে আয়। তাড়াতাড়ি এক জায়গায় যেতে হবে। ওখানে গিয়ে আমাকে খোঁজ খবর লাগাতে হবে এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার পেতে পাবো, এবং এই বিপদ থেকে আমাকে কি কি করতে হবে সব কিছু আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে, বুঝলি সিনচান? তাড়াতাড়ি চ। হ্যাঁ মামা, তাড়াতাড়ি চলো। এই জিনিসটার একটা কিছু না কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে হবে না একদম। হ্যাঁ রে পাতলু, কতদিন পরে তো ফ্র্যাঙ্কিনদের বাড়ি যাব। আজকে তো অনেক ভাবে সমস্যা খাবো আমি। আজকের ফ্র্যাঙ্কিনদের বাড়ি গিয়ে একদম পেট ভরে খাবো, নাহলে আমার তো হবে না। আর এই প্ল্যাটফর্মটা দেখ পাতলু, পুরো ফাঁকা, একদম কেউ নেই। দেখ দেখ, চ চ, ফ্র্যাঙ্কিনদের বাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যায়। হ্যাঁ 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 রে মোটু, তোর শুধু খাওয়ার ধাওয়া, আর কোনো কাজ শুধু পাস না। তুই শুধু সমস্যা আর সমস্যা করিস কেন? লোকের বাড়ি গিয়ে এমনটা করে নাকি? আর তার তো তাড়াহুড়ো করিস নি, আস্তে আস্তে চরে মোটু, চ। আজকে আমি বড় হলাম অটো নিয়ে। ও ভাই সব, এরা কারা দাঁড়িয়ে আছে স্টেশনে? ও, এদের কাছ থেকে তো মালকড়ি ঝাড়তে হবে মনে হচ্ছে, একটু বেশি টাকা পয়সা নেই। ও ও ভাই, ও ভাই, ও মোটু আর পদ্দু, কারা তোমরা? তোমরা আমার অটো যাবে নাকি? চলো চলো, তোমাকে কম টাকায় একদম পৌঁছে দেবো, হেভি জায়গায় পৌঁছে দেবো। চলো চলো, আমার কাছে অটোই চলো না। আমার অটোয় অনেক জায়গা আছে, তোমাকে একদম তাড়াতাড়ি পৌঁছে দেবে। চলো চলো ভাই, তাড়াতাড়ি চলো, আমার অটোয় বসো। তোমাকে একদম ভালো জায়গায় বসে দেবো আর খুব কম টাকা নেবো। এসো এসো মোটু আর পতলু, তাড়াতাড়ি বসো। আরে কি করছো, তাড়াতাড়ি বসবে তো নাকি? আরে মোটু, আমার তো কিছু গন্ডগোল লাগছে রে। এই অটোওয়ালাটা আমার ঠিক লাগছে না, তুই বসিস না মোটু। হ্যাঁ রে মোটু, যাস না, যাস না রে মোটু, যাস না। এই অটোওয়ালাটা আমার কিছু গন্ডগোল লাগছে। এমন হচ্ছে কোনো ধান্দাবাজ অটোওয়ালা আমাদের কাছ থেকে টাকা নিতে চায়, কোনো জায়গায় দাঁড় করিয়ে আমাদের ফাঁকা
জায়গায় তুই যাস না মোটু, যাস না। ওকে আরে কি বলছিস রে পাতলু, এই অটোলাটা ফড়বাজ। ঠিক আছে, একে আমি ব্যবস্থা করছি, দাঁড়া একবার। আরে তুই কি ব্যবস্থা করবি রে আমার? মোটুর বাচ্চা মোটু, তুই আমাকে কি করবি? তুই কি করবি ফটবাজ? আর আমাকে ফটবাজ বলছি কেন? তোদের কি আমি কি করেছি তুই আমাকে ফটবাজ বলছিস? আমাকে মারবি তুই? আয় আয় আয়, কত ক্ষমতা দেখে আয়, আমাকে মারবি? চল চল চল, আমাকে মারবে? তো বসবি তো বস, নাহলে যা এখান থেকে। আমি অত যাই না, আমি অটো নিয়ে চলে যাচ্ছি। যা যা যা। আরে দাঁড়া, এই ভাইটাকে একটু উস্কে দিই ওদের মারার জন্য। ভাই ও ভাই, ও ভাই কি করছিস? এই মোটুরা তোর নামে কি বলছে দেখ, তোর নামে কি বলছে দেখ। এই মোটু থেকে মার, তুই মার 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 মার। কি বলছে রে মোটু আমার নামে? আরে মোটু আমার নামে কিছু খারাপ কথা বলেছে নাকি রে? হ্যাঁ গো ভাই, মোটু তোমার গালাগালি দিচ্ছিল। মার মার মোটুকে, হ্যাঁ হ্যাঁ মারো মারো। এই পাতলুকেও মারো, পাতলুও তোমার নামে উস্কে দিচ্ছিল, আমি মোটুকে মারছি। ও ভাই সাব, ও ভাই কি করলে কি? আমাকে তো তাড়াতাড়ি, ও ভাই সাব মোটু আমার পিছনে আসছে। ও ভাই সাব, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি পালিয়ে যাই, নাহলে মোটু আমাকে মেরে ফেলে দেবে। আরে যা, মালটা চলে গেল। মালটাকে ধরতে পারলো না, এই ফ্রড বাসটাকে হাতে পেলে একদম মেরে ফেলে দেবো একদম এই ফ্রড বাসটা। আরে পাতলু, এবার আমরা ফ্র্যাঙ্কলিনের বাড়ি কি করে যাব? তুই একটা বুদ্ধি বার কর, না হলে কিছু মাথায় আসছে না আমার, খালি পেট, দিমাগ নেই চলতে মোটু। পাতলু, তুই একটা বুদ্ধি বার কর। ও ভাই সাহেব, ফ্র্যাঙ্কলিনের বাড়িটা কোথায় রে? ও ভাই সাহেব, বলো বলো। আরে মোটু, আমি জানি না কি ফ্র্যাঙ্কলিনের বাড়ি কোথায়, তুই খুঁজে নিয়ে গিয়ে একা একা যা। আরে হে মোটু, তুই তো ফ্র্যাঙ্কিনের কাছে ফোন করে তো জেনে নিতে পারিস তার বাড়ির ঠিকানাটা, তারপর তো যেতে পারিস নাকি? আরে হরে পাতলু, ঠিক বলেছি, খালি পেট মেরে দিমাগ নেই চলতি। ফ্র্যাঙ্কের কাছে ফোন করে দি। আরে ও ফ্র্যাঙ্কিন ভাই, আমি আর পাতলু তোমাদের বাড়ি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। তুমি তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা করে এখানে পাঠিয়ে দাও। আমি আর পাতলু রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা ঠিক আছে মোটু ভাই, আমি তোমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তুমি কিছু চিন্তা করো না, তোমাকে দাঁড়াতে হবে না। তুমি আর পাতলু তাড়াতাড়ি চলে আসবে, আমি এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আরে ও পাতলু, আমি ফ্র্যাঙ্কিনকে বলে দিয়েছি আমাদের জন্য মনে হয় গাড়ি পাঠিয়ে দেবে ফ্র্যাঙ্কিন। তুই আর আমি এবার চলে যেতে পারবো। আরে আমি আমার বন্ধুকে তাড়াতাড়ি ফোন করি। আরে আজকের তো শোরুম একদম ফাঁকা, আজকের কোনো কাস্টমার আমি দেখা পাচ্ছি না। এই অসময় আবার কে ফোন করলো? আরে ফ্র্যাঙ্কিন ভাই, হ্যাঁ বলো বলো ফ্র্যাঙ্কিন ভাই, কি দরকার তোমার? আরে হ্যাঁ রে নবিতা, আমার একটা বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা নয় দুটো বন্ধু, মোটু আর পাতলু। তোকে গাড়ি নিয়ে যেতে হবে এবং গিয়ে মোটু আর পাতলুকে আমার ঘরে দিয়ে দিতে হবে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়িয়ে যা, যা যা তাড়াতাড়ি যা, ওরা দুজন দাঁড়িয়ে আছে। আরে এটা আবার কি কাজ দিয়ে দিল ফ্র্যাঙ্কিনটা, আমার ভালো লাগে না। গাড়িটা নিয়ে আবার যেতে হবে দুজনকে আনতে, এসব ভালো লাগে? স্টেশনের দিকে আবার যেতে হবে, এইসব একদম ভালো পছন্দ নেই আমার। তাড়াতাড়ি যাই, ফ্র্যাঙ্কিনটা আবার বকবে না নিয়ে গেলে এদেরকে। ওই তো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে এখানে, ও মোটু আর পাতলু। ও মোটু আর পাতলু ভাই সাব, তোমরা দুজন বসে যাও আমার গাড়িতে, ফ্র্যাঙ্কিনটা আমাকে পাঠিয়েছে। তাড়াতাড়ি চলো, আমার কাছে একদম সময় নেই, তাড়াতাড়ি বাড়িয়ে যেতে হবে। তাড়াতাড়ি এসো এসো মোটু আর পাতলু। আরে মোটু, এই দেখো ফ্র্যাঙ্কিন না গাড়ি পাঠিয়ে দিয়েছে, দেখলি তো? ফোন করে ফায়দা হলো। তাড়াতাড়ি বস, চ ফ্র্যাঙ্কিন দাদা বাড়ি যা, আমাকে আবার সমস্যা তো খেতে হবে, নাহলে হবে না। তাড়াতাড়ি আয় পাতলু, চ চ গাড়িতে বসি, আয় 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 পাতলু আয়। চ চ চ, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসি, ফ্র্যাঙ্কিন বাড়ি গিয়ে অনেক মজা করতে হবে। তাড়াতাড়ি বস পাতলু, গাড়িতে বস। আজকে ফ্র্যাঙ্কিন দাদের ঘরে গিয়ে একদম, ফ্র্যাঙ্কিন ভাইদের ঘরে গিয়ে একদম চম্পেশ করে খাবো। কতদিন মনে হয় ভালো করে সমস্যা খায় না, আজকে চম্পেশ সমস্যা খাবো ফ্র্যাঙ্কিনাদের বাড়ি গিয়ে। ফ্র্যাঙ্কিনার বলবো ভালো ভালো জিনিস নিয়ে আসতে, একদম খেয়ে উড়িয়ে দেবো। ফ্র্যাঙ্কিনাদের ঘর পুরো একদম ফাঁকা করে দেবো। ফ্র্যাঙ্কিনকা কি করে আমার সাথে পারে দেখবো, আজকের খাওয়ার কম্পিটিশন করবো ফ্র্যাঙ্কিন মামার সাথে। আজকে ফ্র্যাঙ্কিন মামা কি করে পারে আমি শুধু দেখছি। ফ্র্যাঙ্কিনে একদম সব কিছু খেয়ে আগে, ওই তো ফ্র্যাঙ্কিনে বাড়ি চলে এসছে। আরে এ মোটু, তুই একটু শান্ত হয়ে থাকবে ফ্র্যাঙ্কি দাদের বাড়ি, বুঝলি তো? আরে লামো লামো, তাড়াতাড়ি লামো, আমার অনেক কাজ আছে। তুমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিনদাদের বাড়ি চলে যাও। ফ্র্যাঙ্কিনদা আমি বলে দিয়ে পরে ফোন করে।
আরে মোটু আর পাতলু যে, কেমন আছো বন্ধুরা? অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। আজকে তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তোমার তো আবার খেতে অনেক পছন্দ, তুমি তো আবার খুব সমস্যা খাও। আজকে তোমার জন্য একটা স্পেশাল ব্যবস্থা করে দিতে হবে। একদম তোমাকে একদম না খেয়ে ছাড়ছি না আমি। আমার বাড়িতে একদম ভালোভাবে পেট ভরে তুমি খেয়ে যাবে, না হলে একদম তোমাকে বাড়ি যেতে দেবো না। এসো এসো মোটু আর পাতলু, তাড়াতাড়ি আমার বাড়ির ভেতরে এসো, তাড়াতাড়ি এসো, তোমার জন্য অনেক ব্যবস্থা করার আছে। আরে মোটু কোথায় গেল? ও ভাই সাব, মোটু কোথায় গেল? ও ভাই সাব, মোটু তো এখানেই ছিল এক্ষুনি। ও ভাই সাব, মোটু কোথায় গেল? এ পাতলু, এ শিনচান, মোটু কোথায়? খোঁজ খোঁজ খোঁজ, এই মোটু কোথায় গেল? ও ভাই সাব, এ তো আমি বুঝতেই পারছি না। আরে কোথায় গেল মোটু? এক্ষুনি তো এখানেই ছিল। ও ভাই সাব, এ কোথায় গেল মোটু? আমি তো খুঁজেই পাচ্ছি না। পাতলু তুই খোঁজ, আমি তো ঘরের ভেতর যেতে হবে, ঘরের ভেতর গিয়ে খুঁজতে হবে, তাড়াতাড়ি আয়। আরে ফ্র্যাঙ্কিন মামা, এটা কি হয়ে গেল? মোটু মামা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল, তাড়াতাড়ি খোঁজো খোঁজো। কি হবে এবার? ফ্র্যাঙ্কিন মামা, মোটুকে খুঁজতে হবে। আরে ফ্র্যাঙ্কিন, আমার কাছে কিছু বুঝতে পারছি না, এটা কি হলো? মোটু তো এক্ষুনি এখানেই ছিল, এক্ষুনি কোথায় গেল? মোটু তো আমার সাথেই আসলো এখানে নেমন্তন্ন খাওয়ার জন্য। মোটু তো খুব খুশিই ছিল, এখানে কি হয়ে গেল? আরে আমি তো নিজেই খুব বুঝতেই পারছি না, তুমি আমাকে একটু সময় দাও, আমি সব কিছু বুঝে উঠতে পারি কি দেখি। আরে আমার তো মনে হচ্ছে ওই ভতুরের টেন্টারই কাজ এটা। এটা তো ও আমার সাথে বদলা নিতে চায় মনে হচ্ছে। আমার ঘরের কাছে পুরো রেল লাইনটা হয়ে আছে, আমার এত ভয় লাগছে। ও মনে হচ্ছে আমার কাছ থেকেই বদলা নিতে চায়। আমি এখন কি করি আমার কিছু মাথায় আসছে না। শিনচানকে বলে গিয়ে আমি বাইরে যাচ্ছি, গিয়ে ওই ভুতুরে টেন্টার সাথে আমাকে ফাইট করতে হবে। আরে শিনচান, শিনচান, আমি একটু বাইরে যাচ্ছি, তুই পাতলুকে একটু নেমন্তন্ন কর। নেমন্তন্ন খাওয়া খাওয়া কি কি আছে বাড়িতে আচ্ছা, খাওয়া, ঠিক আমি আছে একটু বাবা। বাইরে দিয়ে ঘুরে আসি। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এই যা, আবার বৃষ্টি চলে আসলো, তাড়াতাড়ি যাই। এখন আমি কি করব কিছু মাথায় আসছে না। আমার এই থার গাড়িটাই নিয়ে যায়, এখন কিচ্ছু মাথায় আসছে না আমি কি করব। তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, পৌঁছে গিয়ে এটাকে সব কিছু আমার জানতে হবে। এখন জেনে গেলেও আমি কি করব আমার মাথায় আসছে না। টেন্টের সাথে আমি কি করে লড়বো? অত শক্তিশালী এবং ভয়ঙ্কর একটা মনস্টার ট্রেন, ওর সাথে আমি কি করে লড়বো বুঝতে পারছি না। ও ভাই সাব, এ তো ট্রেন আমাদের ঘরের কাছ থেকে যাচ্ছে। ও ভাই সাব, এ তো, আরে কি আওয়াজ বার করছে? ও ভাই সাব, কি ভয়ানক আওয়াজ! ও ভাই সাব, এই ট্রেনটাকে আমাকে দাঁড় করাতে হবে মনে হচ্ছে। আমার তো ভয়ও লাগছে। ও ভাই সাব, কি করে দাঁড় করাবো? আমার তো খুবই ভয় লাগছে। রেল লাইনের ওপরে আমি উঠতে পারছি না, একে কি করে দাঁড় করাবো আমি মাথায় আসছে না এই ট্রেনটাকে। আর খুব ভয়ও লাগছে, কিরকম ভয়ানক আওয়াজ বার করছে। ও ভাই সাব, ও ভাই সাব, এ কি করে দাঁড় করাবো আমার কিছু মাথায় আসছে না। এর পিছনে পিছনে যায়, কতদূর ট্রেনটা যায় আমি দেখবো। এর পিছনে পিছনে যায় আপাতত, না হলে কি করে আমি দাঁড় করাবো আমার কিছু মাথায় আসছে না। কোনো বুদ্ধি কাছু না, দেখি কোনো উপায় গিয়ে পাই কি সামনে স্টেশনে। ও ভাই সাব, ট্রেনটা তো স্টেশনেই দাঁড়িয়ে আছে। আজকের আমি এর সাথে লড়বো। এই ট্রেনের বাচ্চা ভূত, ওই মনস্টারটা এবার বাড়ো আমার সামনে, বাড়া কত ক্ষমতা দেখি, আমার সামনে তুই বাড়া যা। এবার দেখি তোর কত ক্ষমতা, বাড়া বাড়া আমার সামনে বাড়াবি তো, তোর রূপটা দেখা। ভয় মনস্টারের বাচ্চা মনস্টার, আমার রূপটা দেখা তোর। আরে ফ্র্যাঙ্কিনের বাচ্চা, তুই আমার সাথে লড়বি? তোর একদম শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মেরে ফেলে দেবো। হ্যাঁ, একদম তোকে শেষ করে দেবো। ও, এটা কি হয়ে গেল?